ক্ষমতার এখন অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার জন্য পাগল। সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া, সুন্নাহ দিয়া। আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি, আল্লাহ বলে আমিও তাদের উপর খুশি। এখন আমরা পড়ে আছি বিএনপি নিয়া, আমরা পড়ে আছি আওয়ামী লীগ নিয়া। না না, এরা সবাই দুনিয়াবাদার ধান্দাবাজ। আসল আমরা গোলাম হলো আল্লাহর। আগামীর বাংলা গর্ব ইসলাম দিয়া, কোরআন দিয়া। কারা কারা আজি আছো আর একবার হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিস শয়তান। বন্ধুরে ভোটের পর হয় ইবলিস শয়তান। না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল। নাই রে জাতির পরিত্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ঘুমাই গেছেন নাকি? ঠিক না বললে সঙ্গীত হবে না। ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বিসমিল্লাহ মুখে বলে, মদের বোতল হাতে নিয়ে আছে আরো অনেক প্রমাণ। বন্ধুরে আছে আরো অনেক প্রমাণ। ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার জাল পাতিয়া, ক্ষমতার চেয়ার পাইয়া ক্ষমতার জাল পাতিয়া দেখায় যে সাধুর ভাঙ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান। বন্ধুরে মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, ঠিক না? ভারতের পিছনে এখন দৌড়াইতেছি ক্ষমতার জন্য। তোমারে ভোট ভারত দেবে না, বাংলার মুসলমান দেবে। ভারত মুসলমানের বন্ধু না দুশ্মন? যারা নামে যারা ওঠে ক্ষমতার নোটের ঠোঁটে রাখতে চাই রে দাদা বাবুর মান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। দুনিয়ার কোন ক্ষমতাদার আপনাকে আমাকে শান্তিতে রাখতে পারবে না। শান্তিতে রাখার মালিক হলেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মালিক কে? আল্লাহ। সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? আরো জোরে বলেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী কে? আজকে দুনিয়ার নেতার পিছনে পাগল হয়ে গেছো। এই দুনিয়া শেষ না। এই দুনিয়ার মতো আরো 19,999টা জগৎ আল্লাহ দিয়েছে। মায়ের পেটে ছিলাম, এই জগৎ আলাদা। রুহের জগতে ছিলাম, ওই জগৎ আলাদা। কবরের জগৎ হবে আলাদা। শুনতেছেন? এই দুনিয়ার মতো কত জগৎ আল্লাহ বানাইছেন? 20,000 জগৎ। কয় হাজার? আরো জোরে বলেন। তাহলে আমাকে গোলাম হওয়া লাগবে কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক নিজের পরিচয় দেয়, আমি আল্লাহ হাইয়ুল, আমি আল্লাহ কাইয়্যুম। আমার আল্লাহ এক,
আল্লাহর কোনো ঠেকা নাই। এক আল্লাহর যদি গোলামি করি আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। ও পাবনা হাদর এলাকার মুসলমান, ফরিদপুরের মুসলমান, যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর গোলামি করব না। রাজি আছেন সবাই? বলেন না ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর গোলামি করো, আল্লাহ ইজ্জত বাড়াবেন। আল্লাহর গোলামি যদি না করেন, কোরআন ইসলাম যদি না মানেন, জাহান্নামে যেতে হবে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আরো জোরে বলো। এটা সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআন যারা স্বীকার করবে, ইসলাম যারা স্বীকার করবে, তারা জাহান্নামী। কথা কার? জোরে বলেন। কেউ যদি বলে, হুজুর আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সব মানি, শুধু কোরআন দিয়া রাষ্ট্র চলুক আমি চাই না, আপনি বেঈমান। আপনার নামাজ রোজা কবুল হবে না, আপনার বক্তৃতা কবুল হবে না। আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান বলো আছে না নাই? জোরে বলেন। একটা দলিল দিবেন, কোরআন মিথ্যা, জিহ্বা কেটে ফেলবো আমি আমার জনসম্মুখে। তুই কি কোরআনের ভুল বাইর করবি? তোর চেয়ে বড় বড় কোরআনের ভুল বাহির করতে যায় কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলে সব আসমানি কিতাব অমীমাংসিত, একখানা কিতাব হলো মীমাংসিত, আল্লাহর কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে আল্লাহ বলে তারা হলো মুত্তাকিন। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ সূরা আলে ইমরানের ২য় আয়াতে বলেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তাওরাত, ইনজিল, জাবর, আসমানি যত কিতাব, সব কিতাব অমীমাংসিত, একখানা কিতাব মীমাংসিত, পরিপূর্ণ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআন। কথা বুঝেন না? তাহলে মানেন না কেন কোরআন? অসুবিধা কি? তোমার দলের বিরুদ্ধে যায়, তোমার দল তাহলে কোরআনের বিরুদ্ধে। তোমার দলের সাথে যদি কোরআন সুন্নাহর না মেলে, বুঝবেন তোমার দল কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে। নবীজি বলে, উম্মত দুটো জিনিস আঁকড়ে ধরো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। ২ নম্বর ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নাহ। কে বললেন? নবীজি বললেন, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাইবা। এখন কোরআন মানে কতটুকু? সুবিধা হয় যতটুকু। হাদিস মানে কতটুকু? সুবিধা হয় যতটুকু। ছেলের বিয়া দিবেন চাটমোহর শহরে, হাদি সাহেব ছেলের বিয়া ঠিক করছে। আমার ছেলে কিন্তু বড় ইঞ্জিনিয়ার, আমেরিকা প্রবাসী। কতজন আসবে? কয় ২০০ জন বরযাত্রী। ঠিক আছে, বিয়াই সব রেডি করছে। মেয়ের বাবা ২০০ বরযাত্রী নিয়ে হাজির, ২ বাস নিয়ে চলে গেছে, খানা রেডি, সব কিছু হরেক রকমের খানা, সবাই বসে গেছে। গরুর গোস, মুরগির গোস, খাসির মাংস, সব খানাগুলো দেবে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, বিয়াই আমার জামাই কই? বলে, তোমার জামাই ভিসা পায় নাই, 2 দিন পরে আসবে, খানার সুদ দেবে, মার দিবে। কেন? যার বিয়ে তার খবর নাই, বরযাত্রীর কিসের খাওয়া? আল্লাহ কয়, বান্দা দুনিয়ার সব দল করছো, ওই দলে কোরআন নাই, হাদিস নাই, আগে তোর মার হবে, কবরে আইছো। কথা বলো না কেন? আর নবীর উম্মত, আল্লাহ বলে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, আলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, তোমরা আমাকে মানো আর না মানো, আমি আল্লাহর কাছে আশায় লাগবে, ফিরে আশায় লাগবে। ওই আওয়ামী লীগের ভাই,
হয় বিএনপির ভাই, হয় নাঙ্গলের ভাই, হয় জামাত ইসলামের ভাই, চরমনাই ভাই, আয় আগ্রসী দেওয়ানবাগির ভাই, সবাইকে মরা লাগবে কি লাগবে না? আমি কোন দলের দালাল না, আমি আমার মদিনাওয়ালা নবীর দালাল। ভালো করে শোন, মনে করবো হুজুর আমাকে কইয়া আওয়ামী লীগ বিএনপির বাঁশ দিচ্ছে, আমি কারো দালাল না। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তোমাদেরকেও বাঁচাতে চাই। কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তোমার আমল ছাড়া। তবে হ্যাঁ, কিছু দলের সাথে চললেই এমনি মানুষের আমল ভালো হয়ে যায়। মক্খরের সাথে চললে মদ না খাইলেও বিড়ি টানা লাগবে, কি আল্লাহওয়ালার সাথে চললে জিকির না করলেও একবার আল্লাহ শব্দটা জবানে আসবে। গাছ ভালো, ফল ভালো, মা ভালো, সন্তান ভালো, সরকার ভালো, জনগণ ভালো, পীর ভালো, মুরিদ ভালো, যেই গাছটা ভালো ফলটাও মজা। खुदा की हुब्ब से हुब्बे नबी हा कुलिन कुंतुम तुहिबूना गवा है हम सुरातो हम सिराते मुस्तफा तर तमामन हाल उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते कौले रसूल मजदाए खाना মুইহান কুন কবুল। তাহলে বলো, গোলামি করা লাগবে কার? তাল মিলাইবেন না, দিল থেকে বলেন গোলামি করব কার? এক বখিল, বখিল চেনেন? সব জায়গায় বখিলামি করে। আমগো রংপুরের ভাষায় কয় কিপটা। কিপটা, কিপটা আপনারা কোননি? জীবন কাউরে খায়ও না, নিজেও খায় না। 1 কোটিপতির ব্লাড লাগবে, ব্লাড। সারা দুনিয়ার ব্লাড, কারো ব্লাড মেলে না, ওই কিপটার ব্লাড মিলে গেছে। মানে ওই বকিলের ব্লাড মিলে গেছে। টাকাওয়ালা তো ক্ষমতার অভাব নাই, জোর করে ওরে বলছে তোমার ব্লাড দেওয়া লাগবে, ভালো হয় বলছে। বলছে না, জীবন দেবো, ব্লাড দেবো না। মানুষকে আমি জীবন চা খাওয়াই না, ব্লাড দেবো। কয় তোমার দেওয়া লাগবে, কয় দিব না। হাতটা বান্ধে নিয়ে গেছে মেডিকেলে, কারণ পাওয়ার ওয়ালার ব্লাড শর্ট। যেই বান্দার আবার ব্লাড দিব, ওই বান্দা আবার অনেক টাকাওয়ালা, টাকার অভাব নাই। ওরে বেহুশ কইরা 2 ব্যাগ ব্লাড নিছে। 2 ব্যাগ ব্লাড নিয়ে কয় কতগুলো ব্লাড নিছেন? কয় 2 ব্যাগ। কয় 2 ব্যাগ। এখন বাসায় যাবে, বলছে ভাই ফল টল খাইও। 2 বান্ডিল টাকা দিছে, মানে 2 লাখ। বকিল কয় আরো 1 ব্যাগ নেও। 2 ব্যাগ নিছে, 2 লাখ দিছে। ভাই বসেন, বসেন, দাঁড়া আছেন কেন? চেয়ার নেই, চেয়ার দাও। ভালো করে খেয়াল করবেন। 2 ব্যাগ নিছে, কয় লাখ দিছে? শোনে না, শোনে না, 2 লাখ। তাই আরো 1 ব্যাগ লাও, মানে আরো 1 লাখ দাও। যার ব্লাড দরকার বলছে যখন লাগবে তখন ডাক্তার তোমারে খুঁজবে। এখানে শিক্ষা আছে, কথাটা ভালো করে বুঝেন। 2 মাস পরে আবার খবর দিছে, ওই বকিল রক্ত লাগবে। কত ব্যাগ লাগবে? হাজিরা হয়ে গেছে, আবার 3 ব্যাগ নিছে। 2-3 মাস পর আবার 3 ব্যাগ নিছে। বকিল তো মুছে তেল দিয়ে হাসতেছে, আবার 3 লাখ দিবে। পকেট থেকে কিছু খুচরা 2 টাকা বাইর করে দিছে। আই মিয়া, ব্যাগ তুমি করো, 2 লাখ দিলে 2 ব্যাগ নিয়ে 3 ব্যাগ নিয়ে এখন খুচরা টাকা। কয় বেটা কথা কম কও। যেদিন থেকে তো রক্ত আমার শরীরে আইছে, ওই দিন থেকে আমিও তোর মতো বকিল হয়ে গেছি। কথা কি বুঝাতে পারতেছি? আমরা কি ধান্দাবাজ, এতদিন নির্যাতন হুজুরদের সাথে তাল মিলাইলাম। যেদিন থেকে ক্ষমতার গরম আমরা দেখা শুরু করে দিয়েছি, সেদিন থেকে আমরাও স্বৈরাচারদের মতো হয়ে গেছি। ঠিক কি? এই দুনিয়ার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি
কেন আইলাম রে ও মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে দেখলে ওদের চলা ফিরা মাথায় আমার ঘরে ওদের সাথে আছে যত ওদের শত আছে যত বুদ্ধিজীবীর দলে আমি কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে ও মাওলা কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে আছে না নাই এমন বলেন আরো জোরে কোন আছে না নাই আগে চলতো কি এখন বিড়ালও মাঝে মাঝে বাঘ হয় এটা কি মানা যায় দেশ স্বাধীন করলো একদল মাস্তানি করে আর একদল তবে সাবধান বেশি দিন বাকি নাই এটা 17 বছরের জামানা না কেউ যদি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে ওই হাত থাকবে আঙ্গুল মাগার থাকবে না নবীর উম্মত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা সুলাইমান নবী আল্লাহর পয়গম্বর কোথায় বাড়ি ওই চাঁদমোহরে না আল্লাহর পয়গম্বর সুলাইমান মধ্যপ্রাচ্যে জন্ম বাবাও ছিল পয়গম্বর সন্তান পয়গম্বর আল্লাহ পাকের গোলামি করতেন ভালো করে শোনেন মাঝখানে একটু ভাব বেড়ে গেল ক্ষমতা পাইয়া সুলাইমান নবীর বয়স অনেক হয়ে গেল 25 বছরের মতো সবাই বলল বাদশা আপনার তো বিবাহ দরকার বিয়ে শাদী করবেন না ইন্নাহু বিসুলাইমানা ইলমা আল্লাহ তো ইলম আপনাকে দান করেছে সম্পদ দান করেছে সুলাইমান বিবাহের তো দরকার সুলাইমান নবী বলে আমাকে বিবাহ করার মতো মেয়ে এখনো পয়দা হয় নাই টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই অত ইস্যু মাংতাসা অত জিল্লু মাংতাসা বলেন ইজ্জত কে দেন সম্মান কে দেন শেখ হাসিনাও বলেছিল 40 সালের ক্ষমতা থেকে আমি নামবো না এখন পালায়ে গেছে বান্দি ভিসা কেমনে পড়ছে আল্লাহ জানে ভালো 12 পদের খানা খাইতে পারে নাই অহংকারী করবেন না অহংকারী কিন্তু পতনের পূর্ব আভাস ক্ষমতা এখনো যায় নাই হুজুরের কয় দেখে নেমু তুই কি দেখবি রে ভালো করে দেখ আমরা আগে ছিলাম এখনো আছি থাকবো অহংকারী পতনের পূর্ব আভাস সুলাইমান নবী বলে আমাকে বিয়ে করাবার মতো মেয়ে এখনো হয় নাই সুলাইমান নবী দেখতেও সুন্দর সুন্দর কে বানাইছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক মানুষকে সুন্দর কে বানাইছেন আলাম নাজআল লাহু আইনাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন এই হাত মুখ কান নাক চক্ষু কে বানাইছেন কিসের তোর ভাব কিসের এই কণ্ঠ আমার আল্লাহ দিয়েছে কণ্ঠর ভাব করে লাভ আছে আমার মতো কত বক্তা স্টেজেই মারা গেছে আমরা চলি আপনাদের মোহাব্বতে আল্লাহ পাকের দয়ায় কি যে 2 ঘন্টা চিল্লাই কোন হারমোনিয়াম নাই তবলাও নাই হ্যাঁ আল্লাহ চালায় রে বাবা প্রতিদিন চিল্লাইতে আসি ও নবীর উম্মত সুলাইমান পয়গম্বর ভাব নিল অহংকারী করলো আমাকে বিয়ে করাবার মতো এমন মেয়ে এখনো জন্ম হয় নাই পুরা এলাকায় মেয়ের প্রস্তাব দিতে দিতে সুলাইমান নবী কোনো মেয়ে পছন্দ করে না এক জেলের মেয়ে এই ঘটনাটা আল্লাহ সূরা নামলের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফে একটা সূরা আছে সূরা নামল পিপলিকার নামে সূরার ভিতর আল্লাহ সুলাইমান নবীর বাদশার ঘটনা ঢুকাইয়া দিয়েছেন খেয়াল করেন কত বড় বাদশা বাদশার ছেলে বাদশা প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট কিন্তু পিপলিকার নামে সূরার ভিতর তার ঘটনা আল্লাহ ঢুকাইয়া দিয়েছে আল্লাহ বুঝাইলো পিপলিকা তোর মতো সম্মানিত আমি আল্লাহ করলাম আল্লাহু আকবার
কিন্তু বাদশাহর ঘটনাটা আসবে, পিপিলিকের কথাটা ওখানে আসবে। তার মানে কোন প্রাণীকে, কোন জানোয়ারকে, জীব জন্তুকেও ছোট করে দেখার সুযোগ নাই, মানুষ তো দূরের কথা। গরিব এলাকার গরিব ইফতারি সবাই দেয়, গরিবে দেয় না, আছে না নাই? তোর মতো রোজাদারের রোজা তো কবুল হবে না। বড় লোকের ভিআইপি খানা দেয়, গরিবদেরকে একবার দিছে, যা, আছে না নাই? তুই শুনে নে বড় লোক, তোর মতো বড় লোকের 500 বছরের গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের কাছে আসমানি কিতাব পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। আল্লাহু আকবার। সুলাইমান নবী বুঝতে পারলো আমার এই কথা অহংকারী হয়ে গেছে, আমাকে বিয়ে করার মতো মেয়ে এখনো জন্ম নেয় নাই, কে আমার বিয়ে করতে, দাম্ভিকতা, অহংকারী করবে আমার আল্লাহ।